দেখো, আজ আমি কুসুমের বেবিকে টুনির ঘরে দিতে বাধ্য হলাম। আর এদিকে কবুতরের বাচ্চাগুলোকে দেখে দেখো কতটা খারাপ লাগছে, কিরকম অবস্থা হয়ে রয়েছে। আর এইখানে দেখো আমাদের লাভবার দুটো মনে হয় ডিম দিয়েছে। তো হ্যালো ফ্রেন্ডস, প্রায় টানা 4 দিন ধরে আমার জ্বর, আজও জ্বর রয়েছে গায়ে, গুনগুনা গা, গরম। কিন্তু তোমাদের সাথে দেখা না করতে পেরে সত্যি মনে খুব কষ্ট পাচ্ছিলাম। তার উপর আমার বার্ডসগুলো কেমন আছে দেখার জন্য মনটা ছটফট করছিল। এসে দেখি আমার লাভবার দুটো বসে রয়েছে, ভাবলাম হয়তো ডিম দিয়েছে, তাই ভেতরে ঢুকে দেখবো বলেই ঢুকছিলাম। আর এদিকে ঢুকতে গিয়ে দেখি আমার কবুতরের ছা দুটো পটির মধ্যে একদম জরাজীর্ণ, আর ওর মাকে দেখলাম বাইরে বসে রয়েছে। এই সুযোগে আমি মাথায় একটা প্ল্যান খেলে গেল যে ওদের বাসাটা আমি চেঞ্জ করে দেব। জানি না এতে কিছু মনে করবে নাকি ওর মা। আমার মনে হলো এই পটির মধ্যে রাখাটা ঠিক হচ্ছে না, তাই আগে আমি ওই মাটির ওই সরাটা নামালাম। এইবার বেবিগুলোকে সরাতে হবে। দেখো কিরকম ভাবে পটি জড়িয়ে রয়েছে একদম। কিন্তু রাখবো কোথায়? রাখার জন্য তো একটা কিছু লাগবে। বেবিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং হেলদি। ঠাকুর ওকে এদেরকে ভালো রাখুক, কারো যেন কালো নজর না লাগে। আর এই যে সেই ডিম যেটা আমি হাটে থেকে এনেছিলাম, তোমাদেরকে লাইট করে দেখিয়েছি যে লাল রঙের রক্ত জমেছে, প্রাণ তৈরি হয়েছে। এখন কি হয়েছে আমি জানি না, নোংরা হয়ে গেছে ডিমটা। তবে প্রথমে আমার এই ভালো খড়কুটোগুলো লাগবে, যার জন্য আমি বাইরে চলে আসলাম। এদিকে আমাদের বেগম সাইডেই বসে রয়েছে, ভাবছে কি ঘটলো পাকাচ্ছে আমাদের ম্যাডাম জি। তো চলো নিয়ে যাই। দেখো গলার ভয়েসটা এত বাজে হয়ে রয়েছে আর বারবার কাশি পাচ্ছে, তার জন্য আমাকে বারবার কথা বন্ধ করে দিতে হচ্ছে। আর শ্বাসও নিয়ে সারতে পারছি না। এবার আমি এইগুলোকে কোথায় নামাবো ভাবতে ভাবতেই মনে হলো আরে লাভপুর বক্সটা তো রয়েছে, ওইটার মধ্যে নামাই। লাভপুর বক্সের মধ্যে দুটোকে নামিয়ে নি, দাঁড়াও। এদের বাবা দেশি কবুতর আর মা হচ্ছে লক্কা মানে ময়ূরপঙ্খী কবুতর। কি জানি কে কেমন দেখতে হবে, তোরা যে কে কেমন হবি আমার ভেবেই কিরকম এক্সাইটমেন্ট কাজ করে। আর এই সেই ডিম, এ আদৌ ফুটবে কিনা, ভবের আলো দেখবে কিনা জানি না। থাকো তোমরা, এইবার এইটাকে তোলার চেষ্টা করি। টাইট হয়ে আটকে রয়েছে। এই তো উঠে গেছে চাপড়ি শুদ্ধ, মনে হচ্ছে রুটি। হ্যাঁ, এবার যে এই পটিগুলো রেখে রয়েছে এগুলোকে পরিষ্কার করার জন্য আমার বিখ্যাত সেই ঝাঁটা নিলাম। ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে বিদায় করতে হবে এই পটিগুলোকে। ব্যাস পরিষ্কার হয়ে গেছে। এইবার এই যে খড়গুলো পেতে দেব গোল করে বাসা বানিয়ে। আমার কাছে বেশি খড় ছিল না, যে কটা ছিল সেই কটা এনেছি। দাঁড়াও, এবার খড়গুলো পেতে নি। খড় পাতা শেষ। এইবার আমি বেবি দুটোকে এর মধ্যে বসিয়ে দেব। এসে তো পুচকু, তোমাদের কি নাম দেব বলো তো? আচ্ছা, তোমরা একটু বড় হও, কথা বলা শেখো, তারপর তোমাদের নাম দেব। বসো তো বসো তো। কত কিউট, কত কিউট লাগছে দেখো। ওহো হো হো হো, কত কিউট তোমরা দুটো। খাওয়ার জন্য কেমন করে দেখো, দেখো দেখো দেখো। ওইভাবে কিন্তু এদেরকে খাওয়ানো যায়, হাতের মুঠোয় গম নিয়ে ওইভাবে খাওয়ানো যায়। এইবার এই ডিমটা এদের পাশে দিয়ে দেব। জানি না এখন ডিমটা কি অবস্থায় আছে, পরে একদিন চেক করে দেখব, ঠিক আছে? এইবার ওদেরকে বসিয়ে দিই। ব্যাস বসানো হয়ে গেল। দেখেও শান্তি লাগছে যে এরা এখন ভালো জায়গায় রয়েছে।
আর ওই যে নোংরা বাসাটা ফেলে দিতে হবে। এবার ঘরটা ওপেন করে দিই। ওর মা আসার জন্য পাগল হয়ে গেছে, ভাবছে মালকিন আমাদের বেবির সাথে কি করছে, এতক্ষণ কি করছে আমাদের মালকিন। দেখো কিরকম পাগলের মতো ছুটে এসছে। মা বলে কথা, ওই যে বাবাও এসছে, দেখতে পেয়েছো, বাবাও এসছে, এক্ষুনি খাওয়াবে, দেখবে ওদের খাওয়ানো। চলো দেখি দেখি, দাঁড়াও। ওই দেখো ওই দেখো ওই দেখো কিরকম করে খাওয়ায়, মুখের মধ্যে ঠোঁট গুজে দিয়েছে। বাহ, খুব সুন্দর দেখতে লাগছে তো। আর একটা পারছে না, আর একটা পারছে না, একজনা দিয়েছে। একটা মেয়ে একটা ছেলে হবে নাকি আমি ঠিক বুঝতে পারছি না। ওরা খেতে থাকুক, ততক্ষণ আমরা চলো বাজিগর কলোনিতে যাই, দেখে আসি লাভবার্ড ডিম দিয়েছে কিনা। এই দেখো আমাদের লাপ্পু কোথায়, লাপ্পু লাপ্পু। সবাই যে যার ডিমে বসে রয়েছে তা দিচ্ছে, যে যার হাড়িতে, ফ্ল্যাটে। আর এই নিচে আমাদের লাপ্পু, লাপ্পু 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 লাপ্পু। একজন আমাকে কমেন্ট করে বলেছিল, দিদি তুমি হচ্ছে প্ল্যান করে একটা পাখির দানা ফানা সব ছিঁড়ে দিয়ে লাপ্পু বানিয়েছো। ঠিক আছে, তোমাকে আমি প্রুফ দেখাবো যে লাপ্পু অ্যাকচুয়ালি বিকলাঙ্গ কিনা। আর এই দেখো আমাদের আমাদের ম্যাঙ্গো আর নীলা কি সুন্দর বসে রয়েছে। কিন্তু এরা ডিম দেবে কি না, দু জাতির তো, দু প্রজাতির, একটা হচ্ছে ফিশার আর একটা হচ্ছে লুটিনো প্রজাতির মনে হচ্ছে, কি জানি, ভগবান জানে। আরও 1 মাস ওয়েট করব, দেখব। আর এই দেখো ঠোঁট ভাঙা সেই ম্যাডাম ডিম দিয়েছে, ডিম দিয়েছে, এটা কেউ ঢোকেনি। আরে এই যে হাত পা ভাঙা ম্যাডাম 3টে ডিম দিয়েছে। ওই যার ঠোঁট ভাঙা ওর সাথে আগের বার মারপিট করেছিল, করে দুটোই আহত হয়েছে। আর এইটা হচ্ছে কুসুমের ঘর। আরে এর একটা ডিম ছিল যে, সেদিনও দেখলাম যে কুসুমের 3টে বেবি হয়েছে, আর একটা গোটা ডিম ছিল, ওইটাকে দেখতে পাচ্ছি না, কি জানি ভেতরে রয়েছে কিনা, নাকি ফুটেছে জানি না ঠিক। বেবিগুলো বেশ হেলদি আছে। কিন্তু আর একটা বেবির সাউন্ড কোথা থেকে আসছে, দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো। এই দেখো, বলছিলাম না যে কুসুমের একটা ডিম ছিল, সেইটা ফুটেছে। না ছাড়া আমি আগের দিন তোমাদের আপডেট দেখিয়েছিলাম, সেটাই কিন্তু পরিষ্কার দেখিয়েছি। আমিও দেখেছি, তোমরাও দেখেছো যে কুসুমের 3টে বেবি হয়েছিল, একটা ডিম ছিল। এই দেখো ছোট বেবিটা। কুসুম প্রত্যেকবার এই নকশাগুলো করে, শেষ বেবিটাকে ফেলে দেয়, যেটা সব থেকে ছোট হয়। এখন যদি আমি কুসুমকে এটা দিই, তাহলে আবারও কুসুম এটাকে ফেলে দেবে। আর বাকি যে বার্ডসগুলো আছে সেগুলো সবে সবে ডিম দেওয়া শুরু করেছে, এখনো পর্যন্ত খতম হয়নি ডিম দেওয়া। এই দেখো, এইটা কুসুমেরই বেবি, আমি একদম শিওর। তোমরাও শিওর কিনা বলো তো আমাকে কমেন্টে, এটা কুসুমের বেবি কিনা। বেবিটাকে নিয়ে কি করব ভাবতে ভাবতে মনে হলো যে আমার দ্বারা তো একে মানুষ করা হবে না, কারণ এর চোখ এখনো ফোটেনি। এর আগে লাপ্পুকে মানুষ করতে গিয়ে ভিটামিন, যাই হোক মিনারেল, কোনো কিছুর অভাবে লাপ্পু বিকলাঙ্গ হয়েছে, ওর এখনো ঠিকঠাক মতো পালক উঠছে না। আর এটাকে যদি আমি মানুষ করতে যাই, আমার সাহস হচ্ছে না, এদিকে আমি অসুস্থ এখন। তাই ভাবছি যে সব থেকে ভালো মাদার্স হচ্ছে মাদার হচ্ছে আমার টুনি। আমি এই টুনির কাছে বেবিটাকে দেব, তবে ওর সামনে দেব না, টুনিকে বের করে দিয়ে তারপর এই হাঁড়িতে আমি বেবিটাকে রাখবো। জাস্ট আমার একটা এক্সপেরিমেন্ট, দেখব কি হয়। আশা করি টুনি বুঝতে পারবে না, কারণ ওরও তো ডিম রয়েছে না। তবে সাহসে ভর করে আমি টুনির ঘরে ওকে রাখলাম, দেখি কি হয়। ওই যে রয়েছে, টুনি 5টা ডিম দিয়েছিল আগের দিন দেখিয়েছি, আজও 5টা ডিমই রয়েছে, তার মানে টুনি আর ডিম দেবে না। আগে লাপ্পুকে মানুষ করলাম, কিন্তু ভিটামিনের অভাবে ও হয়ে গেল বিকলাঙ্গ। এইটাকে আমি সাহস করে নিতে পারছি না, কারণ এখন আমি প্রচণ্ড অসুস্থ, জ্বর গায়ে। দেখি টুনি কি করে, যদি না ঠিকঠাক ফিডিং করায় নতুন ম্যাডামের ঘরে দিয়ে দেব। এই যে নতুন ম্যাডাম আমাদের যে 7টা ডিম দিয়েছিল,
ওর একটা বেবি ফুটেছে। টুনির ডিম ফুটতে যদি দেরি হয় তাহলে ডিমগুলোকে ও নষ্ট করে ফেলবে ওই বেবিটার জন্য। আর এখন যেহেতু নতুন ম্যাডামের বেবি ফুটছে, তখন এর কাছে দিলে অসুবিধা হবে না। তো ভাই লোক, আজ এই পর্যন্তই। আমার কলোনির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।